বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এই বলে আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা। হিজবুত তাওহীদ সম্পর্কে আপনার মন্তব্য কি? বাইরে জানার রহমান, হিজবুত তাওহীদ ভ্রান্ত একটি দল, যাদের বেশিরভাগ বিশ্বাসগুলো যেগুলো তারা প্রকাশ করে থাকেন এগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। তাদের পদ্ধতিগত ত্রুটি প্রচুর পরিমাণে আছে। নারী পুরুষের অবাধ মেলামেশাকে বা তাদের মিশ্রণকে তারা জায়েজ মনে করেন, যেটা ইসলামী শরিয়াতে জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সালাতের মধ্যে পেছনে রাখতেন, পুরুষদেরকে সামনে রাখতেন, এবং তিনি বলেছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। পুরুষদের উত্তম সফ হলো সামনে থাকলে, নারীদের উত্তম সফ হলো পিছনে থাকলে। এবং তিনি কোনো নারীর সাথে মুসাফা করতেন না, কিন্তু তারা এর সব কিছু করে। টাকানো নিচে প্যান্ট পরা থেকে নিয়ে তাদের দলনেতা থেকে নিয়ে সবাই করে। এগুলো তো ছোট বিষয়। তার চেয়ে বড় বিষয় হলো তারা মনে করে পৃথিবীতে কেউ মুসলিম নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যে ব্যক্তি বলবে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই লোক সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। এর বাইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সালাতের যে পদ্ধতি আমরা জানতে পারি, ধীরস্থিরতার কথা, সেটার ভিন্ন একটা পদ্ধতি তারা আবিষ্কার করেছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বা কোরআন হাদিসের অনুসারী ওলামায়ে কেরাম সারা বিশ্ব জুড়ে যুগ যুগ ধরে কোরআন হাদিসকে যেভাবে বুঝে এসছেন তার চাইতে সম্পূর্ণ ভিন্ন। এরা মূর্খের একটি দল, সোজা কথা। তাদের দলনেতা থেকে কেউই, আমরা যতটুকু জানি তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি জানি, যতটুকু জানি তাতে আমার কাছে এটা প্রতীয়মান হয়েছে, পরিষ্কার হয়েছে যে তারা একজন মানুষ আলিম হওয়ার জন্য যা দরকার তার ন্যূনতম কোনো কিছুও জানে না। আরবি ভাষা সম্পর্কে যদি কেউ না জানে, সে কোরআন হাদিসের ভাষা কীভাবে বুঝবে, কোরআন হাদিস কীভাবে বুঝবে? তাদের এই সম্পর্কে কোনো ধারণা নেই। সম্পূর্ণ মূর্খ একটি দল, হয়তো ইহুদি খ্রিস্টানদের ক্রীড়ানক, মুসলমানদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা কাজ করছে, এবং জঘন্য তাদের কাজকর্ম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে হেদায়েতের উপরে আসার তৌফিক।